আসসালামু আলাইকুম। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ স্বৈরাচার হটিয়েছি, সামনে গণতন্ত্র রক্ষার লড়াই। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি 2025 না 2026 নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, 1971 সালের 16 ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকেরা বাংলাদেশে প্রবেশ করেছিল। 16 ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এই দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে 2014 সালের নির্বাচনে শেখ হাসিনা কখনোই ক্ষমতায় আসতে পারত না। মমতা প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদীকে সমর্থন করেন না? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান। চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়ার হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে নিয়ে স্বৈরাচার হটিয়েছি, তবে দেশের ভেতর ও বাইরে ষড়যন্ত্র থেমে নেই। এখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম চলছে। এই সংগ্রামে জয়ী হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর 31 দফার পক্ষে সমর্থন আদায়ে জনগণের কাছে যেতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, 5 আগস্ট পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারকে সরিয়ে দেওয়া। এখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করা সহ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কোদাল হাতে মাঠে নেমেছিলেন। সেই দলের নেতা হিসেবে আপনাদের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করতে হবে। তারেক রহমান বলেন, দুষ্টু লোকদের দুষ্টুমি থেমে নেই। সেটি আমাদের দেশের ভেতর ও বাইরে উভয় জায়গায় হচ্ছে। কারণ এদেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেরই দৃষ্টি। এখনও যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, এটি তাদের জন্য সুযোগ। এই দেশে যদি দুর্বল, জনসমর্থনহীন একটি সরকার ক্ষমতায় রাখা যায়, তাহলে অনেক কিছু লুটে পুটে নিতে পারবে তারা। তাই যারা দেশের কথা চিন্তা করেন, এমন কেউ দেশ পরিচালনার দায়িত্বে থাকলে দেশীয় জনগণের স্বার্থ নিরাপদে থাকবে। যারা আমাদের প্রাকৃতিক সম্পদের দিকে শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, তখন তারা 10 বার ভাববে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল, বিএনপির আমলে দেশে ছোট বড় মিলিয়ে 80,000 কলকারখানা স্থাপন করা হয়েছে। আমাদের সময় সংবাদপত্র আমাদের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে কত কি লিখেছিল। তারপরও আমরা বলেছি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করেছি। আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সীমান্তের ওপারে ফেলে দেওয়ায় আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সীমান্তের ওপারে ফেলে দিয়ে এলো। সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। কোথায়? বিএনপির সময় তো এমন হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী।